আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 33তম ক্লাস। 33তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা কুরাইশ মানে আপনার ইলাফি কুরাইশের তৃতীয় নম্বর আয়াত, কত নম্বর আয়াত? তৃতীয় নম্বর আয়াতকে আমরা আজকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো সেটা হচ্ছে কীভাবে বুঝিয়ে দিব, সেটা হচ্ছে আপনার জবর জের ফেস একটা রকম নরটা কীভাবে ধরে, তাজিদ কাকে বলে, জজম কাকে বলে, ঠিক আছে, কোথাও কোথাও টানো, এইভাবে কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইতেছি। দেখো আপনি বলতে পারেন যে একটা সূরা এতবার ভাগ করে দেওয়া লাগে নাকি, বা এমন কি আছে একটা সূরা? হ্যাঁ, একটা সূরার মাধ্যমে আপনি বানান শিখতে পারবেন। আপনি যদি কলাশি দিয়ে নেন যে দেখবেন কি আপনি 1 থেকে 30 নম্বর ফারা দিকে গেছে, 1 থেকে 30 নম্বর ফারা কিন্তু প্রায় আপনার 6666 আয়াত। এই প্রত্যেকটা আয়াত কিন্তু আপনি কি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফি, জবর জের ফেস এগুলোই, তাসদিদ জজম এগুলোই, আর বাইরে কোনো কিছু নেই। ঠিক আছে, শুধু এগুলোই, বাইরে কোনো কিছু কি নাই। তাহলে একটার কোন হরফটা কীভাবে ধরে, এটা যদি আপনি একবার যদি জানতে পারেন তাহলে আপনার জন্য সহজে দেবো। জবর কাকে বলে, জের কাকে বলে, কোথায় কত আলিফ টান হয়, এরকম বেসিকটা যদি আপনি কিছু জানতে পারেন তাহলে আপনার জন্য সব সহজ। ঠিক আছে, যদি একটা যদি বেসিক একটা যদি জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি ধরেন একটা কাম শিখেন, যে কোনো একটা যদি কাজ শিখেন, যদি একটা গাড়ির বিষয় একটা দেয়, যদি আপনি গাড়ি শিখেন, গাড়ি শিখে যদি আপনি গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে আপনি ধরে একটা কি আপনার থেমে গেলো, বা গাড়িটা কোনো কিছু সমস্যা হয়েছে, কিন্তু আপনি গাড়ি নিয়ে শিখলেন, মানে আপনার গাড়ি কীভাবে চলবে ওইটা শিখছেন, কিন্তু বাট গাড়ির ভিতরে কোনো মেকানিক বা কিছু শিখলেন না, তো লাভ হইলো না। তো এখন আপনি যদি কোনো আটকে দেখলেন, আটকে দিলে কীভাবে খায় থাকতো, বোমবাস্টিক মতো খায় থাকতো, পরে মিকারে ফোন দিতে ভ্যান, তা আপনি ব্যস্ত যদি কিছু জানতে পারেন তাহলে আপনার জন্য সহজ। ঠিক তেমন যদি কোরআন যদি মানে আপনি রিডিং করতে পারেন কিন্তু বানান পারেন না, কোনো তার দিলে কীভাবে পড়তে পড়ে জানেন না, তাহলে তো কোনো লাভ হইলো না। তারপরে যদি কোনো ধরনের পড়তে হতে হঠাৎ এজা তাকে গেছেন, কিন্তু যদি আপনি বানান পারেন তাহলে কি আপনার বানান করে উঠতে পারবেন। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারছেন। তো এরকম না, বিষয়টা এরকমই আর কি। তারপরে একটা সুরের মাধ্যমে আমরা কি আপনাকে বানান শিখিতে চাইতেছি, কারণ আলাম তারা থেকে নাচ পর্যন্ত, আলাম তারা থেকে নাচ পর্যন্ত এমন কোনো মানুষ নাই, মানে মুসলমানের কথা বলতেছি আর কি, হিন্দু কথা তো বাদে, মানে মুসলমান এমন কোনো মানুষ নেই যে তারা আলাম তারা নাচ পর্যন্ত কোনো কেউ মুখস্থ পারে না, সব প্রত্যেকটা মানুষের পারে। তাই আমরা এই আলাম তারা থেকে আলাম দুটো সুরা এবং আলাম তারা থেকে কি আমরা নাচ পর্যন্ত আমরা আপনাদেরকে আস্তে আস্তে কি প্রত্যেকটা আয়াত বা আয়াতকে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো আমরা তো আসলে কথা হচ্ছে কি, মানে আপনার যদি কোনো ক্লাস আমাদের যদি কোনো ক্লাস আপনি যদি না বুঝেন, তাহলে আমাদেরকে অবশ্যই আপনি কি আমাদের কমেন্ট বক্সে বলবেন, বললে আমরা কি দ্বিতীয় যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের মূল চলে যায় এখন আমাদের আপনার সূরা কুরাইশের কত নাম্বার আয়াত চলবে? 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার আয়াত চলবে। তারপর প্রথমে একটা আয়াত লিখে ফেলবো, তারপর আমরা কি আপনাদেরকে জবর ফেস দিয়ে একত্রিত ভালোভাবে বুঝিয়ে দিব। তাহলে কি এটা কি ফালিয়া বুধু রব্বা হাজাল ভাই লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই দুইটা লিইলাফি কুরাইশ একটা ক্লাসে দিছি। তারপরে আপনার কি লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ একটা ক্লাসে দিছি, এবং ফালিয়া বুধু রব্বা হাজাল ভাই একটা ক্লাসে দিব। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে একটা এতটা মানে একটা সূরা তোমার ভাগ করে দেওয়া লাগে নাকি? আমি কিন্তু একটু বলছি যে মানে আমরা কি আপনাদেরকে কম লেখি বেশি বুঝে, কম লেখে কি বেশি বোঝানোর চেষ্টা করি। আপনি যদি একবার যদি বেসিকলি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু সহজ। এক কথা সব কথা এক কথা হচ্ছে এটা, বেশি কথা বলে লাভ নাই। তাহলে কি আমরা এক এক কি লিখে ফেলছি, এখন আমরা যদি আপনাদের জব মানে আপনার হরফগুলো একটু পরিচয় করাতে, সেটা হচ্ছে ফা, লাম, ইয়া, আইন, বা, দাল, ওয়া, র, বা, হা, জাল, আলিফ, লাম, বা, ইয়া, তা। ফা, লাম, ইয়া, আইন, বা, দাল, ওয়া, র, বা, হা, জাল, আলিফ, লাম, বা, ইয়া, তা। হরফগুলো একটু কি বলেছি যেন আপনার কি চোখে স্পষ্ট দিতে পারে। তাহলে আমাদের কি প্রত্যেকটা হরফ কিন্তু লেখা শেষ, সেখানে আমরা জবর জের ফেস দিব। তো দেখে দিয়ে আগে সেটা হচ্ছে কি আপনার জজম, এটা তাজদিদ, তারপর আপনার এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ।
এটার নাম কি জজম, এটার নাম কি জজম, এটার নাম তাজদিদ, এটার নাম জজম, এটার নাম তাজদিদ, এগুলোর নাম হচ্ছে হরকত, এগুলোর নাম কি হরকত। এক জবর এক জের এক পেশি কি বলে হরকত বলে, এগুলো কোনো টান নাই, কি নাই টান নাই। তারপরে এটা কি আপনার তানবিন, দুই জবর দুই জের দুই পেশি কি বলে তানবিন বলে, তাহলে এটার নাম কি জজম, এটার নাম তাজদিদ, এটার নাম হরকত, এটার নাম তানবিন। এগুলোর উপরে ভিত্তি করে, এগুলোর উপরে ভিত্তি করে এবং আর 29টার আলের থেকে এ পর্যন্ত 29টার উপরে ভিত্তি করে পুরো কোরআন শরীফ লেখা হয়েছে। মানে যে কোনো আরবি, যে কোনো আরবি, শুধু কোরআন শরীফ না, যে কোনো আরবি কি এই জজম তাজদিদ হরকত তানবিন, তারপর আপনার কি আলিফ থেকে এ পর্যন্ত এই 29টা হরফের উপর ভিত্তি করে পুরো কোরআন শরীফ। কিছু বুঝছেন? তাহলে হ্যাঁ, এগুলোর উপরে যদি এগুলো চিনতে পারেন তাহলে আপনার সহজ সহজ, ঠিক আছে। তারপরে এখন লিখবো এর নাম কি জজম, এটার নাম কি তাই, এই দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, জজম এবং তাই এই দুইটা চিহ্ন থেকে যে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, তার আগের হরফের কথা কার, তার আগের হরফের উপরে কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে, কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে, এটা দিয়ে খেয়াল করতে হবে। কারণ আপনার জবর জের পেশের উপরে ডিপেন্ড করে উচ্চারণ, জবর জের পেশের উপরে কি ডিপেন্ড করে, আপনার উচ্চারণ ডিপেন্ড করে। দেখুন দেখাই, ফা জবর কি হয় ফা, ফা জবর লামে জজম ফা, এটা কি বলছি এই দুইটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফে কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। তাহলে ফার উপরে কি আছে জবর আছে, ফার উপরে কি আছে জবর, তাহলে ফা জবর কি হয় ফা, ফা জবর কি হয় ফা, ফা যায় লামে ধরবে, কাজ ধরবে লামবে, ফা জবর লামে জজম ফাল, ফা জবর লামে জজম ফিল হইব না, ফা ফা ফেশ লামে জজম ফাল হবে না, কি হবে ফুল, ফা ফেশ লামে জজম ফুল, ফা জবর লামে জজম ফাল, ফাজিল লামে জজম ফিল, জবর জের ফেশের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা উচ্চারণ। তাহলে ফা জবর লামে জজম কি হবে ফাল, ফাল, ইয়া জবর আইনে জজম ইয়া, ফাল ইয়া, আবার এটা যত কার উপরে আছে আইনের উপরে আছে, তার আগের হরফ ইয়ার উপরে জবর আছে, তাহলে ইয়া জবর কি হয় ইয়া, ইয়া জবর আইনে জজম ইয়া, ফাল ইয়া বা ফেশ বু, ফাল ইয়া বু, ফাল ইয়া বু, দাল ফেশ ওয়াজম দু, দাল ফেশ ওয়াজম কি দু, এটা কিন্তু এক লেপটান হইব, কয় লেপটান হইব এক লেপটান, এক লেপটান কাকে বলে, একটা হরফ, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লেপটান। যেমন দাল, ডাল, ডাল কবার উচ্চারণ করছি দুইবার, এর দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিপটান। যেমন দু কি দু, তাহলে ফালিয়া বুদু, আমার এটার নাম কি জজম, জজম কার উপর আছে ওয়ার উপর আছে, কার উপর আছে ওয়ার উপরে, তাহলে তার আগের হরফ কি আছে তার উপরে ফেস আছে, তাহলে দাল ফেস কি হয় দু, দাল ফেস ওয়াজম দু, ফালিয়া বুদু, ফালিয়া বুদু, এক লিপটান হবে, কয় লিপটান হবে এক লিপ, ফালিয়া বুদু, র জবর বাইতাই রব, র জবর বাইতাই কি রব, রজবর বাইতে রব, ফালিয়া বুদু রব, বা জবর বা রব্বা, রজবর বাইতে রব, বা জবর বা রব্বা, তাহলে এটার নাম কি তাজদিদ, এটার নাম কি তাজদিদ। তাজদিদ কার উপর আছে বার উপর আছে, কার উপর আছে বার উপরে, তাহলে তার আগের হরফে কি আছে রর উপরে জবর আছে, রর উপরে কি আছে জবর, তাহলে রজবর বাইতে কি রব, রজবর বাইতে রব, ফালিয়া বুদু রব, ফালিয়া বুদু রব, বা জবর বা, ফালিয়া বুদু রব্বা, হা খা জবর হা, ফালিয়া বুদু রব্বা, হা খা জবর হা। আপনি কিন্তু এগুলো কিন্তু জবর, এই র জবর র, বা জবর বা, কিন্তু এটা কিন্তু খাড়া জবর, মানে খাড়াটা একটু বেশি, খাড়া কি এটা বেশি, আর র জবর ঠিক আছে, শুধু কি খা জবর, খা জবর মানে আপনার এক লিপটান, কয় লিপটান এক লিপ, কোনো হরফের উপর যদি খাড়া জবর অথবা খাড়া জবর অথবা উল্টা পেশ, এর মানে আপনার কি ধরেন আমি যদি এটা দেখাই যে খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ, অথবা কি উল্টা পেশ, খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ, এরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে আপনার এক লিপটান নেব, কয় লিপটান নেব এক লিপটান, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে কয় লিপটান নেব এক লিপটান, হা খাড়া জবর কি হা, যে কোনো হরফের উপরে আপনি যেখানে দেবেন কোনো হরফের উপরে খাড়া জবর আছে অথবা খাড়া জের আছে অথবা উল্টা পেশ আছে, তাহলে আপনার কি এক লিপটান হবে, কয় লিপটান হবে এক লিপটান, এক লিপটান কাকে বলে তো বলে দিচ্ছি যে একটা হরফ দুই করে উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিপটান। তাহলে ফালিয়া বুদু রব্বা হা, হা খাড়া জবর কি হা, রব্বা হা, যা জবর লামে জাল, যা জবর লামে কি জাল, রব্বা হা জাল, বা জবর ইয়ে বাই, তাজে তি বাইতি, বা জবর ইয়ে কি বাই তাজে তি বাইতি, তাহলে কি রব্বা হা জাল বাইতি, এর সাথে ফালিয়া বুদু রব্বা হা জাল বাইতি, বা জবর ইয়ে কি বাই তাজে তি বাইতি, অফ হইলে বাইত হইব কি হইব রব্বা হা জাল বাইত। তাহলে আপনি কি আসলে জবর জের ফেসগুলো বুঝছেন তো, তাহলে আপনি একটা কথা কি, আপনি যদি কোনো হরফের উপরে এই দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্ন তাহলে আপনার কি এই কোনো চিহ্ন এরকম যদি কোনো চিহ্ন উপরে থাকে তাহলে আপনার তার আগের হরফে কি আছে ওটার দিকে খেয়াল করতে হবে, তার আগের হরফে কি আছে ওটার দিকে খেয়াল করতে হবে যে কোনো জায়গা। যদি আমরা আপনাদেরকে আবার যদি বুঝিয়ে দিই তাহলে ফা জবর লামে জজম কি হয় ফাল, ইয়া জবর আনি জজম ইয়া, ফাল ইয়া, বা ফেশ বু, ফাল ইয়া বু, দাল ফেশ ওয়া জজম দু, ফাল ইয়া বুদু, র জবর বাইতে রব, বা জবর বা রব্বা, ফাল ইয়া বুদু রব্বা, হা খা জবর হা, জাল জবর লামে জজম জাল, হা জাল, রব্বা হা জাল, বা জবর ইয়ে জজম বাই, রব্বা হা জাল বাই, তাজের তে বাইতি, অকইলে বাইতে, অকইলে কি বাই। অক্ফের সময়, অক্ফের সময় আপনার মনে মনে একটা কথা আপনি মাথায় রাখবেন, অক্ফ,
অক্ফ কাকে বলে এরকম না যে আপনি যদি কোরআশি অথবা আমপার দেখবেন ফ্রাইডে মানে একটু পর বাজারে দেখবেন এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নের ভিতরে এরকম অনেক কিছু আছে, উপরে তবা আছে, লাম আছে, জিম আছে, বহুত কিছু আছে। এটা কি অক্ফ কয়? অক্ফের আগের হরফ মানে অক্ফের আগে, এই আগে যে হরফগুলো আছে ওইগুলো কথা কইছে। অক্ফের আগের হরফ কিন্তু সাকিন আছে, শুধু আগের হরফের কথা সাকিন আছে। তাহলে অক্ফের আগের হরফ কি আছে? তা আছে, কি আছে? তা। তা কিন্তু মনে মনে সাকিন মানে এটার নাম কি? জজম আছে, সাকিনও আছে। এটার নাম কিন্তু দুইটা, একটা জজম, একটা কি সাকিন। সাধারণত মানুষ কি বেশিরভাগ জজম করে, কি কয়? জজম। হাকুক মানুষের মানুষ সাকিন বলে আর কি, ঠিক আছে? তারপরে এটার নাম কি? জজম আছে, সাকিন আছে। আপনি যেটা মন চায় ওইটা বলতে পারেন। তাহলে অক্ষর আগের হরফ কি জাগিন? মনে মনে সাকিন জাগিন, মনে মনে কি জাগিন? সাকিন জাগিন, কিছু বুঝছেন? তাহলে ফালিয়া আবুদুর রব্বা হাজাল বাইতি, অফুললে বাইত হবো কি? বাইত, বাইত একটা নেবো, কয়েকটা বাইত। এটার মধ্যে লিনের হরফে বা এটা বহুত আরো বিশ্লেষণ আছে, ওইটা আরো অনুসরণ করে দিব, ঠিক আছে? তাহলে বাইত একসাথে কি হবো? বাইত একসাথে ফালিয়া বুদু রব্বা হাজাল বাইত, ফালিয়া বুদু রব্বা হাজাল বাইত। আশা করি বুঝতে বুঝতে পারছেন, ঠিক আছে? তো জবজ্জের ফেসের যে একটা ইয়ে বুঝতেছি, একটার উপর নরফ কি ব্যবহার, একটার উপর নরফে ধরবো একমাত্র কি জজ তাইজের মাধ্যমে একটার উপর নরফে ধরবো। এটা যদি আপনি মাথা ধুইতে পারেন তাহলে আপনার জন্য সহজ, ঠিক আছে? তো আজকে আমাদের এই 33তম ক্লাসে এতটুকু পর্যন্ত। তো আমরা 36তম ক্লাসে আমরা আপনাদেরকে আজ একটা আয়াত আছে, ওইটাকে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। এরপরে এরপর আমরা পুরো সূরা কুরাইশ একত্রিতভাবে আমরা আপনাদেরকে দিব, ঠিক আছে? তো আমরা একটা সূরা ভাঙি ভাঙি পড়ে, তারপর আমরা কি পুরো সূরা একসাথে আমরা একত্রিতভাবে আমরা আপনাদেরকে দিয়ে দিই। তবে এইভাবে যে বুঝে এইভাবে বুঝলে আপনি বুঝতে পারবেন। একত্রিতভাবে মানে ও একত্রিতভাবে দিলেও কি বুঝতে পারবেন, না বুঝতে পারেন, মানে ওইটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা কি যথেষ্ট পরিমাণ আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর যদি কোনো আসেন তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা নেক্সট যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনার কমেন্টের রিপ্লাই অনুযায়ী আপনাদেরকে আমরা বলে দেবো, ঠিক আছে? তো সকালে দেখুন, আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস আজকে এই দুটো পর্যন্ত, নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে।